যেহেতু আমরা একটাই দরকার ছিল, যে পাঁচটা বললে উনি একটা কমা বাজেট বাড়িয়ে বড় এটা তো কতদিন ধরে একসাথে কাজ করি। যে টাকাটা খরচ হয় একটা সিনেমা বানাতে, তো সেই টাকাটা তো উঠে আসতে হবে। তো এবং উঠে আসার জন্য বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে তো কষ্ট হয়ই আমাদের। তো ওই যে তুমি যেটা বলছিলা যে ওই একটু ছোটখাটো র্যাগিং হয়ে গেল, তো শুটিং এর সময় আমার ডিরেক্টর অ্যাক্টররা আমাকে কন্টিনিউয়াসলি র্যাগিং করতে থাকে একটা দিন বাড়ানোর জন্য। কিন্তু আমি ওই জায়গায় মানে ওই জায়গায় আমি খুবই রিজিড, শক্ত, একটা দিন বাড়ানোর জন্য। কিন্তু আমার এখনো মনে আছে ওই যে নিশো বললো না যে আমি যখন ওরা যখন শুট করছে, তো আমি ঢাকায় তো ম্যানেজ করতে হচ্ছে অনেক সময়। আমার মনে আছে আমি রাত ৩টার সময় আমি ফোন পেয়েছি আমার এক্সিকিউটিভ প্রডিউসারের কাছ থেকে, আচ্ছা রনি ভাই তো 5টা গাধা চাচ্ছে, আমি 3টার বেশি দিতে পারবো না। তারপর আমি বলেছি মানে ইন টার্মস অফ অ্যারেঞ্জমেন্টস, সো একটা শটে গাধা লাগবে 5টা। রনি ভাই বলছে আমার 5টা গাধাই লাগবে। এখন আমার ইপিকে বলা আছে আপনি কিন্তু সব, কারণ ওরা যে 17 ডেজ বলছে, 17 ডেজে কিন্তু পুরা ছবি শেষ হয়নি, এটা অর্ধেক ছবি। তো বাংলাদেশে তো সব মিলিয়ে তো 30 দিনের বেশি শুট হয়েছে, বাংলাদেশ এবং কাজাকিস্তানে শুট হয়েছে, এটা কাজাকিস্তানের পার্ট। তো তখন আমি বললাম যে ঠিক আছে 3টা বেশি কম হয়ে যাবে, আমি তো ক্রিয়েটিভ, এই জায়গাটা আমি জানি না আসলে 5টা কেন দরকার, কিন্তু আরেকটা বাড়িয়ে দাও, 4টা গাধা দিয়ে দাও। তখন এক্স্যাক্টলি আমার থাক। তো আমরা এই লেভেলে মানে যেহেতু আমরা একটাই দরকার ছিল, যে পাঁচটা বললে উনি একটা কমা বাজেট বাড়িয়ে বড় এটা তো কতদিন ধরে একসাথে কাজ করি। তো রনি ভাই জানে যে 5টা গাধা চলে 4টা পাওয়া যাবে। তো না এগুলা সারাক্ষণই চলেছে। আমরা কাজাকিস্তানের যে টিমটা ছিল, বাংলাদেশে যে টিমটা ছিল, কারণ একটা প্রোডিউসিং তো এটা একটা এক জায়গায় প্রোডাকশন চলছে, এটার পেছনেও তো আরো অনেক কিছু চলে। তো ওই জিনিসগুলো সারাক্ষণই হচ্ছিল। এবং আমার মনে আছে যে সত্যি কথা বলতে নিশো কিন্তু একদিন এতই অসুস্থ হয়ে গেল, তো আমার কাছে ফোন আসলো যে আজকে কি শুটিং প্যাক আপ করা উচিত। আমাদের মানবিক দিক থেকে মনে হচ্ছে শুটিংটা প্যাক আপ করা উচিত, এবং আমি কিন্তু প্যাক আপ করে দিয়েছি। আমি বলছি আজকে প্যাক আপ, আজকে রেস্ট নিয়ে, কারণ আজকে যদি নিশো শুটিং করে দেখা যাবে যে কালকে পরশু আরো 2 দিন হয়তো বা শুট বন্ধ রাখতে হবে, কারণ ওর শরীর এতই খারাপ ওই দিন। তা আমি শুটিং প্যাক আপ করে দিয়েছি, আমার ইপি প্যাক আপ করে দিয়েছে, আমার ডিরেক্টরকে বলা হয়েছে, ডিরেক্টর বলছে হ্যাঁ না অফকোর্স এটা তো করতেই হবে। একটু পরে আমি শুনলাম যে না শুট শুরু হচ্ছে। কেন? নিশো শুটিং করবেই। এবং আমি হ্যাঁ না এটা নিশো আমার বন্ধু বলে বলতেছি না, এই ডেডিকেশন তোর আছে। আমি সবসময় বলি, সবাই বলে যে নিশোকে পাওয়া যাচ্ছে না, এই গল্প নিয়ে বসবো, আমি কিন্তু একবার যদি নিশোকে কোনো গল্পে ঢুকানো যায়, তো রনি ভাই বলছে একবার ঢুকাই ফেললেই কিন্তু কাজ হয়ে যাবে। তারপর যে বিরক্তটা ও করবে, রাত 3টায় ফোন দিবে, দোস্ত এই ক্রিয়েটিভটা এটা কি, রনি ভাইরা তো 4টায় ফোন দিবে, আছে এটা, ও যে প্রসেসটার ভেতরে ঢোকে, যেটা ওর ঢোকার কথা না, কিন্তু এমন ভাবে, মানে ও সামনে আছে বলছি না, ও ক্রিয়েটিভটার সাথে এমন ভাবে যুক্ত হয়ে যায়। তো এজন্যই মনে হয় আমাদের সিনেমাগুলা হয়তো এরকম ভাবে সাকসেসফুল হয়। যেমন সুরঙ্গের কথা আমি যখন বলবো, তো সুরঙ্গও কিন্তু নট বেসড অন আ ট্রু স্টোরি, কিন্তু একটা ট্রু ইভেন্ট নিয়ে কিন্তু আমাদের সুরঙ্গ তৈরি হয়েছিল। তো সেটার পরে তারপর যখন দাগি হলো, তারপর দম, আমি সব জায়গায়ই দেখেছি ওই দমটা নিশোর আছে। আর এইখানে রেদওয়ান রনের দমটাও যুক্ত হয়েছে, পূজার দমটা যুক্ত হয়েছে, চঞ্চল ভাইয়ের দমটা যুক্ত হয়েছে। তো তখন আমরা মানে, কিন্তু আমি 17 দিনের বেশি বাড়াই নাই, যত কিছুই হোক না কেন। তো ওইটা